নমস্কার, নিউজ প্রাইম টাইমসের সকল দর্শকের জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দনের। আমি এই মুহূর্তে আছি গোপাল বনভোজন মহোৎসব। কি বললাম? হ্যাঁ, গোপাল বনভোজন মহোৎসব। আমরা কত মহোৎসব দেখেছি, কত উৎসব দেখেছি, কিন্তু এমন একটা উৎসব আজকে আপনাদের দেখাবো। সত্যি আপনাদের দেখলে চোখ জুড়ে যাবে। প্রথমেই আমি আমার চিত্র সাংবাদিককে বলবো একটু ব্যানারটা দেখিয়ে দেওয়ার জন্য। তাহলে দেখাতে পারলাম, আপনাদের দেখে দিতে পারলাম শ্রী গোপালের বনভোজন মহোৎসব, পদ্মাবতী কলোনি, বারোয়ারি গোপাল পুজো কমিটি। হ্যাঁ, এমনই একটি বিশেষ মহোৎসব আমাদের নিউজ প্রাইম টাইমস পর্দায় তুলে ধরেছি আমি রীতা আপনাদের সাথে। আমি তুলে ধরবো গোপালের কর্মসূচি, গোপালকে কীভাবে সেবা করছেন এখানকার এলাকাবাসীরা, সেই সকল চিত্র আমি তুলে ধরবো আমাদের নিউজ প্রাইমসের পর্দায়। শুধু তাই নয়, এখানে যে নরনারায়ণ সেবা হচ্ছে সেই চিত্রও তুলে ধরবো আমাদের নিউজ প্রাইমসের পর্দায়। চোখ রাখুন, দেখতে থাকুন আমি রীতা আপনাদের সাথে। আজ হুগলি জেলার পদ্মাবতী কলোনিতে এক বিশেষ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে পূর্ণতিথি এবং পূর্ণলগ্নে শত শত গোপাল সেবায় ব্রতী হয়েছেন। এই মহোৎসবের মাধ্যমে একত্রিত হয়ে প্রার্থনা, ভজন ও ভোগ নিবেদন করা হচ্ছে। পদ্মাবতী কলোনির বাসিন্দারা গোপাল প্রতি তাদের অগাধ ভালোবাসা ও ভক্তি প্রকাশ করতে ভক্তিমূলক পরিবেশে অংশ নিচ্ছেন। কলোনির প্রতিটি বাড়ি গলিতে ভজনের সুর শুনতে পাওয়া যাচ্ছে এবং প্রতিটি কোণায় রয়েছে গোপালের উদ্দেশ্যে নিবেদিত অন্যান্য ভোগ। সেখানে গিয়ে দেখা গেল খুব আনন্দের সাথে নৃত্য করতে করতে আরতি করে গোপালের সেবা চলছে, যা দেখে মানুষের মন ভরে যাবে। নাম গানের মধ্যে দিয়ে দেখা গেল গোপালের পুজো, তার সাথে নরনারায়ণ সেবা। সব মিলিয়ে পরিবেশ মুখরিত হয়ে উঠল গোপালের প্রীতি ও আশীর্বাদ লাভের উদ্দেশ্যে সবাই একত্রিত হয়েছে এবং এই দৃশ্য সত্যি এক অমূল্য অভিজ্ঞতা প্রদান করেছে। এটি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং একটি সামাজিক মিলন মেলারও আয়োজন। পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন এবং এই মহোৎসবে অংশগ্রহণের মাধ্যমে গোপালের আশীর্বাদ গ্রহণ করছেন। এই মহোৎসব পদ্মাবতী কলোনির মানুষের মধ্যে ঐক্যভক্তি ও শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। হুগলি থেকে রীতা চ্যাটার্জির রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমি পেয়ে গেছি এখানকার এলাকাবাসীদের যারা গোপালের সেবায় ব্রতী হয়েছেন। আমি তুলে ধরবো তাদের মূল্যবান চিত্র। আমি চলে যাব। নমস্কার দিদি। নমস্কার। আপনার নামটা? আমার নাম সুমিত্রা পাল। কি বলবেন এত সুন্দর মহোৎসব? আজকের এই পুণ্যতিথিতে, পুণ্যভূমিতে যে আজকে আমাদের গোপাল সেবার আয়োজন হয়েছে, এ হয়তো কোনো জন্মের হয়তো সুকর্মের ফলেই আজকে এখানে হয়তো আজকে আমরা আয়োজন করতে পেরেছি এই সেবার অনুষ্ঠান। কিন্তু এখানে সমস্ত গ্রামবাসী আমাদের হাত বাড়িয়ে দিয়েছে, নালে হয়তো এত বড় অনুষ্ঠান আমরা করতে পারতাম না। তাই সবার কাছে আমরা কৃতজ্ঞতা যে এত বড় অনুষ্ঠানটা আমরা আজকে করতে পেরেছি। তাই সমস্ত ভক্তবৃন্দদের কাছে আমার কোটি কোটি নমস্কার, যাতে আমরা এর পরের বছর বা আগামী দিনে আরও ভালোভাবে সুস্থভাবে এই পূজা আমরা করতে পারি। তার জন্য আপনাদের কাছে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের রইল সবার নিমন্ত্রণ সামনের বছরে। আচ্ছা, এই অনুষ্ঠান কত বছরে? আজ থেকে 3 বছর, আজকে 3 বছর পূর্তি হলো আজকের অনুষ্ঠান। আপনার নামটা? আমার নাম সুমিত্রা পাল। ধন্যবাদ আপনাকে। আমি চলে যাবো আরেকজনের কাছে। হ্যালো, নমস্কার। আমি একটু ক্যামেরার দিকে, আমি নীলিমা হাওলাদার। কি বলবেন আজকে এত সুন্দর একটি চিত্র দেখছি? আমার খুব ভালো লাগছে, আমার গ্রামে এরকম একটা পুজো হচ্ছে, আমরা সবাই একসঙ্গে হয়েছি, সবাই প্রসাদ গ্রহণ করছি। এইটাই গোপাল কোথা থেকে আয়োজন? আমাদের চারদিক দিয়েই এসেছে গোপাল, যে এখানে যে পেরেছে সবাই নিয়ে এখানে মিলিত হয়েছে। আমাদের গোপাল 3 বছর আমরা প্রসাদ খেয়েছি। আপনারাও সবাই আসুন, আমাদের এখানে প্রসাদ গ্রহণ করুন। আচ্ছা, এই যে এত গোপাল, এটা কতদিনে আয়োজন করা হয়েছে? না একদিনে? একদিনে মানে 3 বছর ধরে পুজো হচ্ছে, একদিনে সব গোপাল এক জায়গা হয়।